বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস কল্যাণীর একদম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যারা রিসার্চ ফিল্ডে ক্যারিয়ার করতে চান অথবা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান হিসাবে কাজ করতে চান তাদের জন্য এই খবরটি বিশেষ গুরুত্বপূর্ণ। এইমস কল্যাণী, যা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে একটি স্বশাসিত সংস্থা। এখানে একটি মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট বা MRU প্রকল্প চালু হয়েছে, আর সেই প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এই দুটি পদে। এবার আসুন জেনে নেই কোন কোন পদে নিয়োগ হবে। তো রিসার্চ সায়েন্টিস্ট 2, যেখানে ন্যূনতম যোগ্যতা প্যাথোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজি আর জেনেটিক্স বা লাইফ সায়েন্স বিষয়ে PhD এবং 5 বছরের R&D-তে অভিজ্ঞতা অথবা প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি এবং 8 বছরের গবেষণা অভিজ্ঞতা, সাথে মেডিকেল স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডেটা অ্যানালিসিস এর দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা হিসাবে লাগছে মলিকুলার বায়োলজি টেকনিক, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, এই সমস্ত দক্ষতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। বেতন রয়েছে প্রতি মাসে 67,000 টাকা প্লাস HR-এ। এবার চলে আসি আমরা দ্বিতীয় পোস্ট তথা ল্যাব টেকনিশিয়ান, যেখানে ন্যূনতম যোগ্যতা সায়েন্স অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং DMLT যেটি 1 থেকে 2 বছরের হতে হবে সহ প্রয়োজনীয় অভিজ্ঞতা। এক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর আর বেতন রয়েছে 20,000 টাকা প্লাস HR-এ। দুটি পদই চুক্তিভিত্তিক। প্রথমে 6 মাসের জন্য নিয়োগ হবে, পরে প্রকল্প ও অনুমোদনের উপর নির্ভর করে সময় বাড়ানো যেতে পারে। তবে এটি কোনো স্থায়ী চাকরি নয়, তাই স্থায়ী নিয়োগের দাবি তোলা যাবে না। এবার আসি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। প্রার্থীদের নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, যেটি এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন। জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র সহ একসাথে একটি সিঙ্গেল PDF ফাইলের আকারে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দিয়ে দেওয়া ইমেল আইডিটিতে পাঠিয়ে দিতে হবে। আর বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিটি 18 তারিখে প্রকাশ পেয়েছে। আরও একটি কথা, ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রিসার্চ সায়েন্টিস্ট 2 ব্র্যাকেটে সায়েন্টিস্ট C অথবা ল্যাব টেকনিশিয়ান ফর দ্য MRU প্রজেক্ট এইমস কল্যাণী। দেখুন, ভুল সাবজেক্ট লাইন বা অসম্পূর্ণ আবেদন সরাসরি আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করতে পারে। প্রার্থীদের শর্টলিস্ট করা হবে এবং তারপরে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। পুরো প্রক্রিয়া অফলাইন মোডে হবে এইমস কল্যাণী ক্যাম্পাসেতেই। তবে মনে রাখবেন, কোনো প্রকার TA বা DA বা যাতায়াত খরচ দেওয়া হবে না। নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং ফলাফল এইমসের অফিসিয়াল ওয়েবসাইটেতে প্রকাশ করা হবে, তাই নিয়মিত ওয়েবসাইট চেক করতে হবে আপনাকে। তাহলে বন্ধুরা, এই ছিল এইমস কল্যাণীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সব বিস্তারিত তথ্য। যদি আপনি যোগ্য প্রার্থী হন তাহলে দেরি না করে আবেদন করে ফেলুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে এরকম আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আপনি সবার আগে পান। ধন্যবাদ।